অরিজিৎ সিং কি তাহলে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির কফিনে শেষ পেরেকটা পুঁতেই দিলেন? এখানেই শেষ নয় কিন্তু, যেখানে সবাই এটিকে গুজব বলে মনে করছেন, শ্রেয়া ঘোষালের একটা লেখাই কিন্তু এই সব কিছুকে প্রমাণ করে দিল। তাহলে শ্রেয়া ঘোষাল কি আগে থেকেই সব কিছু জানতেন? এমনই দিদির মতন অরিজিৎকে ছোট ভাইয়ের মতন সামলেছিলেন। এই বর্তমান সময়ে বলিউডে গানের থেকে বেশি সার্কাস হয়, যেখানে সুর, তাল, লয়, ছন্দ বলে কিছুই থাকে না, থাকে শুধু অটো টিউন। আমি আর নাম করে বলছি না, আপনারা বুঝতেই পারছেন। ললিপপ বলে যে গানটা, সেটা কি কোনো গান একটা? কিছুই আর বলার নেই। সে যাই হোক, আমরা বক্তব্যে ফিরে আসি। এই বর্তমান সময়ে বলিউডে গানের থেকে বেশি সার্কাস হয়, যেখানে সুর, তাল, লয়, ছন্দ বলে কিছুই থাকে না, থাকে শুধু অটো টিউন। আমি আর নাম করে বলছি না, আপনারা বুঝতেই পারছেন। ললিপপ বলে যে গানটা, সেটা কি কোনো গান একটা? সে যাই হোক, আমরা মূল বক্তব্যে ফিরে আসি। অরিজিৎ কিংবা শ্রেয়ার মতন এত সে যাই হোক, আমরা মূল বক্তব্যে ফিরে আসি। অরিজিৎ কিংবা শ্রেয়ার মতন এত গুণী শিল্পীদের সেখানে থাকাটা কি অসম্ভব নয়, যন্ত্রণার নয়? অরিজিৎ কিন্তু বলিউডে প্লেব্যাক করা ছাড়েনি, তিনি নিজেকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। তিনি পেতে চেয়েছেন মুক্তির আস্বাদ। তিনি স্বাধীনভাবে নিজেকে তৈরি করতে চেয়েছেন, নিজের গান রচনা করতে চেয়েছেন। গুণী শিল্পীদের সেখানে থাকাটা কি অসম্ভব নয়, যন্ত্রণার নয়? অরিজিৎ কিন্তু বলিউডে প্লেব্যাক করা ছাড়েনি, তিনি নিজেকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। তিনি পেতে চেয়েছেন মুক্তির আস্বাদ। তিনি স্বাধীনভাবে নিজেকে তৈরি করতে চেয়েছেন। শ্রেয়া এবং অরিজিৎ যখন আমি যে তোমার গানটা গেয়েছিল, তখন সারা পৃথিবী থমকে গেছিল, স্তব্ধ হয়ে গেছিল সেই গানে। শ্রেয়া মনে করেন গান শুধুমাত্র সিনেমায় ব্যবহারের জন্য নয়। অরিজিতের এই প্লেব্যাক ছেড়ে দেওয়ার ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা মিউজিক ইন্ডাস্ট্রিকে সপাটে একটা চড় মারার মতন। সে বুঝিয়ে দিয়েছে ভালো গান না দিলে অরিজিৎকে পাওয়া সম্ভব নয়। আই সাপোর্ট ইউ দাদা। অরিজিতের এই প্লেব্যাক ছেড়ে দেওয়ার ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা মিউজিক ইন্ডাস্ট্রিকে সপাটে একটা চড় মারার মতন। সে বুঝিয়ে দিয়েছে ভালো গান না দিলে অরিজিৎকে পাওয়া সম্ভব নয়।